সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব, আর সেটি হচ্ছে মৃগী বা মূর্ছা রোগ নিয়ে। বন্ধুরা বিভিন্ন কারণে এই রোগটি হয়ে থাকে। এই মৃগী রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন বা কি ওষুধ খাবেন? বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। তাই এই মৃগী রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে তুলে ধরব। বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায়। বন্ধুরা যে ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন। বন্ধুরা সবার আগে আমাদের জানতে হবে এই মৃগ রোগ কেন হয়। অতিরিক্ত হস্তমিথুন, স্বপ্নদোষ, অতিরিক্ত সহবাস, মস্তিষ্কে আঘাত লাগা, ভয় পাওয়া, কৃমি, চর্মরোগ বসে যাওয়া, পিতামাতার এই রোগ থাকা বা বংশে কারো এই রোগ থাকলে পরবর্তী প্রজন্মের দেহে এই রোগ ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত হওয়ার পূর্বে রোগীর মাথা ঘোরে এবং রোগী হঠাৎ মাটিতে পড়ে যায়। কোনো রোগী চিৎকার দিয়ে হঠাৎ মাটিতে পড়ে যায়, গো গো শব্দ করে, বুক ধড়পড় করে, হাত পা ছোটাছুটি করে, শ্বাস প্রশ্বাসে কষ্ট, দাঁত লেগে যায়, তাছাড়া আরও নানাবিধ লক্ষণ প্রকাশ পায়। বন্ধুরা মৃগী রোগ দূর করতে অনেকগুলো হোমিওপ্যাথিক ওষুধ আছে, তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং 1 নম্বরে যে ওষুধটি আছে সেটি হচ্ছে বিফোরানা। মৃগী রোগ দূর করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী। মৃগীর ফিট শুরু হওয়ার আগে রোগী চিৎকার করে ওঠে, কি যেন বলতে চায় কিন্তু বোঝা যায় না। অতিরিক্ত হস্তমিথুনজনিত কারণে বা সহবাসের কারণে যদি এই মৃগী রোগ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিফোরানা এই ওষুধটি অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ। মৃগীর ফিট ধরার পূর্বে এই বিফোরানা 30 বা 200 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে 1 ডোজ এবং বিকাল 5টার সময় 1 ডোজ ওষুধ রোগীর খেতে হবে। রোগ পুরাতন হয়ে থাকলে সেক্ষেত্রে রোগী উচ্চ শক্তির ওষুধও খেতে পারে। উচ্চ শক্তির ওষুধ বলতে বোঝাচ্ছে 1M, 10M, 50M বা CM শক্তির ওষুধ। বন্ধুরা যদি আপনারা 1M শক্তির ওষুধ খান তাহলে প্রতি 3 দিন অন্তর বা 7 দিন অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। আর যদি আপনারা এই বিফোরানা 10M শক্তির ওষুধ খান তাহলে প্রতি 15 দিন অন্তর বা 2 সপ্তাহ অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। বন্ধুরা আর যদি আপনারা বিফোরানা 50M শক্তির ওষুধ খান তাহলে প্রতি 1 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। আর যদি আপনারা বিফোরানা CM শক্তির ওষুধ খান তাহলে প্রতি 2 মাস অন্তর পরপর 2 দিন সকালে ভোরে বাসি পেটে 2 ডোজ ওষুধ খাবেন। বন্ধুরা উচ্চ শক্তির ওষুধ সবসময় বাসি পানি সহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন। বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি খাওয়ার জন্য নলকূপ, টিউবওয়েল বা যে কোনো মাধ্যম থেকে উঠানো হয়ে থাকে সেই পানি অবশ্যই 2 থেকে 3 দিন আগের উঠানো হতে হবে। বন্ধুরা বাসি পানির মধ্যে উচ্চ শক্তির ওষুধ দিয়ে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয়। তাই আপনারা অবশ্যই উচ্চ শক্তির ওষুধ বাসি পানি সহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন, এতে ভালো ফলাফল আশা করা যায়। অ্যাবসিনথিয়াম এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। মৃগী ওঠার পূর্বে রোগী কাঁপতে থাকে, মাথা ঘোরে এবং কান বন্ধ হয়ে যায়। ফিটের সময় দাঁত লেগে যায়, জিহ্বা কামড়ায় এবং মুখ দিয়ে ফেনা বের হয়। যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাবসিনথিয়াম কিউবা মাদার 3 থেকে 4 ফোঁটা ওষুধ ওই অজ্ঞান অবস্থায় রোগীকে মুখে দিতে হবে, তাহলে অতি দ্রুত তার জ্ঞান ফিরে আসবে। জ্ঞান ফিরে আসার পর অ্যাবসিনথিয়াম 6 শক্তির ওষুধ দিনে 3 বার খাবার 1 ঘন্টা আগে 1 ডোজ করে ওষুধ রোগীকে খাওয়াতে হবে। এভাবে যদি আপনারা কয়েকদিন খাওয়ান তাহলে দেখবেন আস্তে আস্তে এই রোগী আরোগ্য লাভ করছে। সম্পূর্ণরূপে এবং চিরতরে এই মৃগী রোগীকে সুস্থ করতে হলে অ্যাবসিনথিয়াম কিউবা মাদার একটা 3 মাস বা তারও অধিক সময় রোগীকে এই ওষুধ খাওয়াতে হবে। আর্টিমিশিয়া রোগীর ফিট থেমে থেমে হয়, একবার ফিট হলো কিছুক্ষণ পর আবার থেমে থেমে আবার ফিট হলো। যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে আর্টিমিশিয়া উপকারী। এভাবে যদি বারবার ফিট ধরে এবং রোগী যদি ঘুমিয়ে পড়ে, রাতে যদি রোগের বৃদ্ধি ঘটে বা ফিট ধরার সমস্যা যদি রাতে বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে এই ওষুধ উপকারী। রোগের শুরুতে আর্টিমিশিয়া 6 শক্তির ওষুধ দিনে 3 বার বা 4 বার 5 থেকে 6 ফোঁটা ওষুধ সামান্য পানি সহ খেতে হবে। প্রয়োজন বোধে প্রতি 1 ঘন্টা অন্তর 1 ডোজ ওষুধ রোগী খেতে পারে। ইগনেশিয়া মৃগী রোগ দূর করতে এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। শোক, দুঃখ বা মনের কষ্ট মনে চেপে রেখে যদি রোগের বৃদ্ধি ঘটে তাহলে সেই ক্ষেত্রে এই ইগনেশিয়া উপকারী। তাছাড়া ভালোবাসা থেকে বঞ্চিত বা কোনো প্রিয় মানুষ নিজের জীবন থেকে দূরে সরে যাওয়া বা কোনো প্রিয় মানুষের মৃত্যু ঘটা এবং পিতামাতা যদি হঠাৎ মৃত্যুবরণ করে বা কোনো আপন ভাই বোন বা খুবই কাছের মানুষ
যদি মৃত্যুবরণ করে এবং তার শোক যদি ব্যক্তিটি সহ্য করতে না পারে, তাহলে সেক্ষেত্রে যদি এই মৃগরোগের বৃদ্ধি ঘটে তাহলে অবশ্যই ইগনেশিয়া এই ওষুধটি রোগীর খেতে হবে। রোগের শুরুতে ইগনেশিয়া 6 বা 30 শক্তির ওষুধ প্রতি 1 ঘন্টা অন্তর বা 2 ঘন্টা অন্তর 1 ডোজ ওষুধ রোগী খেতে পারে। প্রয়োজন বোধে রোগী আরও উচ্চ শক্তির ওষুধও খেতে পারে। বন্ধুরা, উচ্চ শক্তির ওষুধ 1M, 10M, 50M বা CM শক্তির ওষুধও রোগী খেতে পারে। বন্ধুরা, আপনারা যদি উচ্চ শক্তির ওষুধ খেয়ে থাকেন তাহলে পূর্বে আমি যে নিয়মে বলেছি আপনারা অবশ্যই সেই নিয়মে উচ্চ শক্তির ওষুধ খাবেন। তাহলে দেখবেন অতি দ্রুত রোগের আরোগ্য হচ্ছে এবং আপনি অতি দ্রুত এই রোগ থেকে মুক্তি পাচ্ছেন। এমিলনাইট এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। মৃগী রোগের কারণে রোগী যদি ফিট ধরে থাকে এবং অজ্ঞান হয়ে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে এমিলনাইট কিউবা মাদার 5 থেকে 6 ফোঁটা ওষুধ একটি রুমালের সঙ্গে ন্যাকড়ার সঙ্গে দিয়ে রোগীর নাকে ঘ্রাণ নিতে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে রোগীর জ্ঞান অতি দ্রুত ফিরে আসে। তাই হঠাৎ কোনো রোগী ফিট ধরে পড়ে গেলেই আপনারা 5 থেকে 6 ফোঁটা ওষুধ একটা রুমালের সঙ্গে দিয়ে নাকে বারবার ধরবেন, তাহলে দেখবেন অতি দ্রুত তার জ্ঞান ফিরে আসছে এবং সে সুস্থ হয়ে যাচ্ছে। বন্ধুরা, এখন আমি মাত্র 2টি বায়োকেমিক ওষুধ নিয়ে আলোচনা করব। বায়োকেমিক যে কোনো ওষুধ যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে পর্যায়ক্রমে খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয়। সেই বায়োকেমিক ওষুধ দুটি হচ্ছে ম্যাগনেসিয়াম ফস ও কেলিবিউর। যে কোনো মৃগী রোগে এই দুটি ওষুধ পর্যায়ক্রমে সেবন করলে রোগ অতি দ্রুত আরোগ্য হয়। রোগের শুরুতে এই দুটি ওষুধের 3x বা 6x শক্তির যে কোনো একটি শক্তি নিয়ে দিনে 3 বার খাবার পর 4টি করে বড়ি গরম পানি সহ চুষে খাবেন। বন্ধুরা, বায়োকেমিক ওষুধ গরম পানি সহ খেলে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত সেরে যায়। তাই আপনারা অবশ্যই গরম পানি বা গরম দুধ সহ খাওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, মৃগী রোগীর শুধু ওষুধ খেলে চলবে না, এর পাশাপাশি কিছু পথ্য ও নিয়মকানুন মেনে চলতে হবে। মৃগী রোগী যদি অজ্ঞান হয়ে পড়ে তাহলে ঠান্ডা পানি দিয়ে চোখ মুখে ঝাপটা দিতে হবে এবং রোগীর ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে। মাঝে মাঝে রোগীর ব্যায়াম করতে হবে, খুব ভারী ব্যায়াম নয়, তবে হালকা ব্যায়াম করতে হবে এবং অধিক মশলা জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। যখন মৃগী রোগ বৃদ্ধি পাবে তখন রোগী স্ত্রী সহবাস বন্ধ রাখবে এবং হস্তমিথুন একদমই নিষিদ্ধ। মৃগী রোগীকে একা কোনো স্থানে যেতে দেওয়া উচিত নয়, কেননা পানিতে বা আগুনে পড়ে রোগীর মৃত্যু ঘটতে পারে। তাই সবসময় চোখে চোখে রাখতে হবে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন অ্যাবাউট সেকশন ও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া নাম্বারে। আপনারা যারা আমার সঙ্গে ভিডিও কলে কথা বলতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। দূর থেকে যারা আমার চেম্বারে আসতে চান তারা আসার আগে অবশ্যই আমাকে একটি কল বা মেসেজ করে আসবেন, কেননা আমি সব দিন চেম্বারে থাকি না। অনেকে আছেন যে দূর থেকে আমার চেম্বারে এসে আমাকে না পেয়ে মন ক্ষুণ্ণ হয়ে চলে যান, তাতে আমিও খুব কষ্ট পাই। তাই বন্ধুরা, অবশ্যই আসার আগে আমার সঙ্গে যোগাযোগ করে আসবেন। আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলে এমন কোনো কথা ভিডিওতে উল্লেখ না থাকলে আপনি আমাকে কমেন্টে জানালে একটি সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করব।